আসসালামু আলাইকুম। আজকে আমরা সুদের হার হ্রাস বৃদ্ধি পেলে মূলধন কিভাবে নির্ণয় করে সেটা দেখব। এটা আমরা খুবই অল্প সময়ের মাধ্যমে সমাধান করা যায় কিভাবে সেটাই দেখব। তো এখানে বলা আছে যে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত? তো এখান থেকে আমাদের বলা 7% থেকে 5% হয়েছে, মানে সুদ 2% কমে গেছে। তাহলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে গেছে, তাহলে তার মূলধন কত? তো এখান থেকে আমরা সহজে শর্টকাটে যেটা করতে পারি, তাহলে সুদ কমে গেছে 7% থেকে 5%, তাহলে হচ্ছে সুদ, তো এই 7% থেকে 5% কমে গেছে, 7% থেকে 5% কমে গেছে, তাহলে থাকে হচ্ছে আমাদের 2%। তো এখন আমাদের বলা আছে যে 5 বছরে 70 টাকা, তো 5 বছরে যদি 70 টাকা হয় তাহলে হচ্ছে আমরা 1 বছরের সুদ বের করলে এক বছরের সুদ বের করবো আমরা। তো এখানে হচ্ছে আমাদের 70কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে আমাদের 1 বছরের সুদ বের হয়ে যায়। তো 70 ভাগ 5 হচ্ছে আমাদের 14, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 14 টাকা। তো এখানেও সুদের হার কমছে 7% থেকে 5%, 2%, এই 2% সমান হচ্ছে আমাদের এই 14 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি 2% সমান যদি 14 টাকা হয় তাহলে হচ্ছে আমাদের 1% সমান হচ্ছে আমরা লিখতে পারি 14/2, আর 100% সমান আমরা লিখতে পারি 14 × 100/2 ইকুয়াল হচ্ছে আমাদের 700। তাহলে আমাদের এই 700 টাকা হচ্ছে মূলধন। তাহলে এইভাবে যদি আমরা এই অঙ্কটা সমাধান করি তাহলে কিন্তু আমরা 1 মিনিটের মধ্যে অঙ্কটা সমাধান করি। তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা নির্ণয় করবো যে সুদের হারটা কমে গেছে 7% থেকে 5%, 2% আছে, আর বলা আছে 5 বছরে তার আয় কমেছে 70 টাকা। তো 5 বছরে যদি 70 টাকা কমে, এখন 70কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে 1 বছরের সুদ হচ্ছে 14 টাকা বের হয়েছে। তাহলে এই যে 2%, এই 2% সমান হচ্ছে 14 টাকা, কারণ এই 2% কমছে। তাহলে 2% সমান যদি 14 টাকা হয় তাহলে 1% সমান কত, আর 100% সমান কত? তাহলে এখানে হচ্ছে আমাদের বলা আছে মূলধন কত। এই মূলধন হচ্ছে আমাদের এই 700 টাকা। এই অঙ্কটায় বলা আছে বার্ষিক 6.5% হার সুদে 9,000 টাকা ব্যাংকে জমা রাখলে সুদের হার বেড়ে 12% হলে 1 বছরের সুদ হিসেবে কত টাকা বেশি পাবে? আচ্ছা, এর আগের অঙ্কটা হচ্ছে দুইটা সুদের বলা ছিল, যে এর আগের অঙ্কটা মূলধন বের করতে ছিল, আর এইখানে মূলধন দেওয়া আছে আমাদের। তো এখন আর আগের অঙ্কটাতে হচ্ছে আমাদের বছর দেওয়া ছিল, তো এখানে হচ্ছে বছর বলা আছে 1 বছর, আর এখানে সুদের একটা টাকা দেওয়া ছিল। তো এখানে বলা আছে 1 বছরের সুদ হিসেবে কত টাকা বেশি পাবে। তো এখানে আগের অঙ্কটাতে সুদ দেওয়া ছিল, আর এখানে হচ্ছে সুদটা নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে আমাদের এই 12% সুদের হার 6.5% থেকে বেড়ে 12% হয়েছে। তাহলে এখানে 12% বিয়োগ 6.5, তাহলে আসে হচ্ছে আমাদের 5.5%। এটা হচ্ছে আমাদের সুদের হার আসে 5%। তো এখন এই 9,000 টাকার 5.5% বের করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের সুদ, 1 বছরের সুদের হিসেবে কত টাকা, যে টাকাটা আমরা বেশি পাবো। তাহলে 9,000 এর 5.5% ইকুয়াল হচ্ছে আমাদের 9,000 × 5.5 ভাগ 100। তো এখানে আমরা লিখতে পারি এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা যায়, তাহলে 90 × 5.5, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের যদি 5.5 হয়, তো এখানে দশমিকটা উঠাই দেওয়ার জন্য আমরা নিচে একটা দশমিকের পরিবর্তে 1 আর এই একটা সংখ্যা একটা শূন্য নিলাম। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা যায়, তাহলে আমাদের এখানে গুণ করলে আমরা পাই এই যে 9 দ্বারা যদি 55কে গুণ করি তাহলে আমাদের হচ্ছে 5 নং 45-এর 5 হাতে হচ্ছে আমার 4, আর এই 5 নং 45 আর 4 49, 495। এইটা এই টাকাটা হচ্ছে সে 1 বছরে বেশি পাবে, যে সুদের হার 6% থেকে 12%-এ আসা, সে 1 বছরে এই 495 টাকা বেশি পাবে। এরপর হচ্ছে আমরা এই যে যত তত, বা যদি অঙ্কে বলা থাকে বা যত কত, তো এই নিয়মগুলো হচ্ছে আমরা দেখব। যে যদি এরকম বলা থাকে যে বার্ষিক 3% হার সুদে 250 টাকায় 6 বছরে যত সুদ হয়, বার্ষিক 5% হার সুদে কত বছরে 255 টাকার তত সুদ হবে। তো প্রথমে হচ্ছে আমরা এই পার্টটা সলভ করব। তাহলে বার্ষিক 3% হার সুদে 250 টাকায় 6 বছরে যত সুদ হয়, তো প্রথমে এই সুদটা আমরা নির্ণয় করব। তাহলে এই সুদটা যদি আমরা নির্ণয় করি, তো এখানে সুদ হচ্ছে এই হচ্ছে 3% আমরা জানি 3 ভাগ 100। তো এখানে আমরা 100 দ্বারা যদি এই নিচের 100টা লিখলাম না, এই 250কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আসে 2.5 × 2.5 × 6,
এটা গুণ করলে আসে হচ্ছে আমাদের 3 × 6 = 18, আর 18কে যদি 2.5 দ্বারা গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের 45। এই 45টা হচ্ছে এই যে 3% হারে 250 টাকার 6 বছরের সুদ। এরপর বলা আছে যে বার্ষিক 5% হার সুদে কত টাকার 255 টাকার তত সুদ হবে, কত বছরে। এখানে বছর আমাদের বের করতে হবে যে বার্ষিক 5% হার সুদে কত বছরে 225 টাকার তত সুদ হবে। মানে 225 টাকার এই যে 5% হারে 225 টাকার সুদটা আমাদের প্রথমে বের করতে হবে। তো এই 5% হার সুদে 225 টাকার 1 বছরের সুদ আমরা প্রথমে নির্ণয় করব। তাহলে 225 × 5% হার সুদে হচ্ছে আমাদের 5/100। আমরা 5% সমান জানি, আর 5/100। তাই এইখানে উত্তর হবে হচ্ছে আমাদের এই যে 5 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে 5 × 20 = 100। আর এখানে হচ্ছে যদি আমরা এটাকে কাটাকাটি করি, এটাকে 5 দ্বারা কাটলে নিচে আসবে হচ্ছে আমাদের 4, আর উপরে হচ্ছে আসবে আমাদের 45। তাহলে এই 4/45/4, তাই এইটা হচ্ছে আমাদের 1 বছরের সুদ। তাই এখন এই 45/4 টাকা সুদ হতে সময় লাগছে হচ্ছে আমাদের 1 বছর। তাহলে 45 টাকা, এই যে এখান থেকে আসছে কত 45, বলা আছে যে কত বছরে 225 টাকার তত সুদ হবে, অর্থাৎ 45 টাকা সুদ হবে কত বছরে। তাই এখন আমরা যদি এই 45কে যদি এই 4/5 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের বছরটা বের হয়ে আসবে। তাহলে এই সুদ হতে সময় লাগে, তাহলে 45 টাকা সুদ হতে সময় লাগে। সুদ হতে সময় লাগে এই টাকাটা আমাদের সুদ হতে সময় লাগে এই 45/4। এখন যদি আমরা এটাকে যদি ভাগ করি তখন হচ্ছে যেহেতু আমাদের ভগ্নাংশ আছে তাহলে আমাদের উল্টে যাবে। তাহলে হচ্ছে 45 গুণ করলে এই 4টা উপরে উঠে যাবে এবং 45 নিচে চলে আসবে। তাহলে 45 কাটা যায়, তাহলে হচ্ছে 4। তাহলে 4 বছর, এই 4 বছর হচ্ছে আমাদের সময় লাগবে। প্রথমে বলা আছে যে বার্ষিক 3% হার সুদে 250 টাকার 6 বছরে যত সুদ হয়, তাতে 6 বছরের সুদ হয় 45 টাকা। তাহলে বার্ষিক 5% হার সুদে কত বছরে 255 টাকা, তো এখানে বলা আছে 3% হার সুদে। এখন এখানে বলা আছে যে 5% হার সুদে 255 টাকার এই 45 টাকা সুদ হইতে কত বছর লাগবে। তাহলে এই 45 টাকা সুদ হতে হচ্ছে 4 বছর সময় লাগবে আমাদের। এরপর এটা বলা আছে যে বার্ষিক 12.5% হার সুদে 800 টাকার 5 বছরে যে সুদ হয়, বার্ষিক 4% হার সুদে কত টাকার 10 বছরে ওই সুদ হবে। আচ্ছা, এখানে আগেরটাতে বলা ছিল বছর বের করতে যে কত বছরে, আর এইখানে বলা আছে কত টাকা। আর কি এটা হচ্ছে আমরা বছর বের করছি, আর এখানে হচ্ছে আমরা মূলধন বের করছি। তো প্রথম পার্টটা আমাদের একই রকমভাবে হবে। এই যে তো সুদ হচ্ছে প্রথমে আমরা সুদটা বের করব। তো সুদ ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে আমাদের 12.5%, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি 12.5 ইন্টু এই 800 টাকা, যেহেতু এটা এই যে পার্সেন্ট শতকরা আছে 100 দ্বারা যদি 800কে ভাগ করি তাহলে হচ্ছে আমার 8 ইন্টু, এরপর হচ্ছে আমাদের গুণ আছে এই যে 5টা যে বছর, এই 5 দ্বারা গুণ করলে আমাদের আসে হচ্ছে, তো এইখানে সুদ হচ্ছে আমাদের এই যে প্রথম যে পার্টটা, এই পার্টটার সুদ হচ্ছে আমাদের এই 500 টাকা। এখন বলা হচ্ছে যে বার্ষিক 4% হার সুদে কত টাকায় 10 বছরে ওই সুদ হবে। এখন 10 বছরে এই যে 4% হার সুদে কত টাকায়, মূলধন কত টাকায় এই পরিমাণ 500 টাকা পরিমাণ সুদ হবে। তা 10 বছরে, তাই এখানে 10 বছর সমান এই সুদটা হবে। তাহলে এই টাকাটাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 1 বছরের সুদ বের হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 1 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ হচ্ছে আমাদের এই 500 ভাগ হচ্ছে এই যে এখানে আমাদের যে 10 বছরের কথা বলা আছে, এই 10 বছর, এই 10 বছর, তাহলে হচ্ছে আসে হচ্ছে আমাদের 50। তো 50টা হচ্ছে আমাদের 1 বছরের সুদ। তাহলে হচ্ছে আমাদের এখানে বলা আছে যে বার্ষিক 4% হারে, তাই এই 4% হারে হচ্ছে আমাদের এই সুদটার কথা বলা আছে। তাই আমরা জানি সবসময় তো আমাদের মূলধন 100 থাকে, তাই 4% সমান যদি হচ্ছে এটাও কিন্তু সুদ বের হয়েছে, আর এই 4% হার এটাও সুদ। তাহলে 4% সমান আমরা লিখতে পারি 100। 4%-এর জন্য হচ্ছে আমাদের আসল হচ্ছে 100 টাকা, যেহেতু আমাদের এখানে কত টাকায় আসল বের করতে বলছে, তাহলে হচ্ছে 1%-এর জন্য আমরা লিখতে পারি এই 4 দ্বারা যদি 100কে ভাগ দিই তাহলে হচ্ছে আমাদের আসে 25, আর এখানে আসছে কত 50। তাহলে 50% ইকুয়াল হচ্ছে আমাদের
25 ইন্টু 50, 50 দ্বারা গুণ করে, তাহলে হচ্ছে আমাদের উত্তর আসে হচ্ছে 1250। তো এইটাই হচ্ছে আমাদের মূলধনে, যে 4% হার সুদে কত টাকায় 10 বছরে ওই সুদ, আগে 1250 টাকায় এই 500 টাকা সুদ হবে। এই যে এখানে যে 500 টাকা সুদ আসছে প্রথমবারে, তো এইখানেও 1250 টাকায় এই 500 টাকা সুদ আসবে 4% হারে 10 বছরে। আর কি আমাদের কথা হচ্ছে এই পার্টের যে সুদটা আর এই দ্বিতীয় পার্টের যে সুদ, দুইটা পার্টের সুদ একই হবে। তাই প্রথম অঙ্কটাতে হচ্ছে আমরা বছর বের করছি, আর এই অঙ্কটাতে হচ্ছে আমরা মূলধন বের করছি। তো এই ছোটো ছোটো অঙ্কগুলো প্রথমবার আমরা যখন করতে যাব তখন একটু আমাদের বুঝে করতে হবে, কিন্তু দ্বিতীয় কিংবা তৃতীয়বার যখন করব তখন আমরা হচ্ছে 1 মিনিটেই সলভ করতে পারবো। যে এখানে পার্সেন্ট কমছে 2%, তো আর এই 5 বছরে 5 দ্বারা যদি 70কে ভাগ দেয় তাহলে হচ্ছে আমাদের 1 বছরে আয় বৃদ্ধি 1 বছরের সুদ বের হয়ে আসবে। তো 2% সমান হচ্ছে 14, আর তাহলে 1% সমান কত, 100% সমান কত। তখন আমরা যখন আমরা প্রথমবার করার পর যখন দ্বিতীয়বার করবো তখন আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যেই ম্যাথগুলো সলভ করতে পারবো।